আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কেঁচো সার তৈরি করতে হয়। তো আমি কেঁচো সার তৈরি করছি। কেঁচো সারগুলো দেখেন কেমন ঝরঝরে হয়েছে। তো এইটার প্রস্তুত প্রণালী এখন আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রামীণ জীবনে আপনাদের সকলকে স্বাগতম। তো আমার কেঁচো সার তৈরি করার জন্য প্রথমে কেঁচো সংগ্রহ করতে হবে এবং গোবর লাগবে। কেঁচো এবং গোবর লাগবে, কাঁচা গোবর। তো আমি কিছু কেঁচো সংগ্রহ করে রাখছিলাম, এই যে দেখেন বালতিতে করে রাখছি কিছু কাঁচা গোবর। তো গোবরটা এখানে গোবরের মধ্যে কেঁচোগুলো আছে, আর এগুলো আমি হলো কাঁচা গোবর যোগ করব। আরও আরও কেঁচো লাগবে, এত অল্প কেঁচো তো হবে না। কেঁচোগুলো দেখেন কেমন। এই কাঁচা গোবর কেঁচো খেয়ে তারপর শুকাই ফেলে, একদম ঝরঝর করে ফেলে। তো দেখেন এখানে আমি কিছু খড়কুটা নিছি, পচা খড়কুটা এবং কাঁচা গোবর, আমাদের যে গরু আছে গোবর, এগুলো আমি এখন এই যে অনেকগুলো গোবর নিছি। গোবরটা নিয়ে এই গোবরের মধ্যে যে এখানে আরও কেঁচো জন্মাইছে, তো এখানে আমি এগুলোকে ঢেকে দিব। এগুলো দিছি অনেকগুলো গোবর এখানে হলো দিয়ে, এই যে অনেকগুলো কেঁচো দেখেন। কেঁচো যদি বেশি হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই কেঁচো সার প্রচুর দাম, বাজারে 70 থেকে 80 টাকা বিক্রি হয়। আমি এটা গোবরটা দিয়ে দেখেন 21 দিন রেখে দিছিলাম। তো 21 দিন পরে দেখেন আমি এটা উঠাইছি, ঢেকে রাখছিলাম, উপরে কিছু খড়কটাও দিয়ে দিছিলাম। তো দেখেন এই যে গোবরটা কেমন ঝরঝরে হয়ে গেছে। কেঁচো এগুলো খেয়ে ঝরঝরে করে ফেলছে। আমার কেঁচো সার কমপ্লিট হয়ে গেছে, কেঁচো সার হয়ে গেছে। এখন আমি এগুলা গাছে ব্যবহার করতে পারবো। তো আমার গাছে দেওয়ার জন্যই মূলত আমি এটা উঠাইছি। 21 দিন 1 মাস এর মধ্যেই হয়ে যায়, যদি কেঁচো বেশি হয় তাইলে হয়ে যায়। আর এই কেঁচো সার যদি আপনি গাছের গোড়ায় দেন, গাছে দিলে ফলন খুব ভালো হয়। বাজারের কম্পোস্ট ইউরিয়া সারগুলোর চেয়ে কেঁচো সারটা খুবই ভালো। কেঁচো সার ব্যবহার করলে ফলন খুবই ভালো হয়। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার গ্রামীণ জীবন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। দেখেন অনেকগুলো কিন্তু পাইছি, আর বাকি যেগুলো আছে এগুলো আমি রেখে দিব। অন্য সময় আমার আবার যখন প্রয়োজন হবে তখন আমি এগুলো উঠাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।